আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ এবং তার পাশাপাশি থাকবে আমাদের জন্য অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো কীভাবে সহজে আইডেন্টিফাই করা যায় একই টাইপের, মানে আমরা জাস্ট নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ শিখবো, তাহলে আমাদের মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ কিছুটা শেষ হয়ে যাবে, মানে আংশিকটা আমাদের সম্পন্ন হয়ে যাবে। তো আমরা মানে কিছু প্রশ্ন দেখতে পারি যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা মেডিকেল কিংবা বিসিএসে আসছিল। যেমন আচ্ছা, আমরা একটা মানে সিচুয়েশন চিন্তা করতে পারি, যে মনে করো তুমি পাত্রী দেখতে গেছো, তখন গিয়ে কী বললা যে তোমার নাম কি, মানে পাত্রীকে জিজ্ঞেস করলা তোমার নাম কি, তখন ও কী আনসার দিবে? আনসার দিবে হয়তো আমার নাম সাদিয়া কিংবা মিম, ওই রকম কিছু একটা আনসার দিবে, ওর নাম যেটা হবে ওইটাই। তার মানে দেখো তুমি প্রশ্ন করছো কি তোমার নাম কি, আর সে কি আনসার দিছে যে আমার নাম সাদিয়া বা মিম। তার মানে কি, যারা যখন প্রশ্ন করছো কি এর উত্তরে কি আসতেছে, একটা নাম আসতেছে, আর নাম মানে কি নাউন। তার মানে কি এর উত্তরে কি পাওয়া যায়, নাউন পাওয়া যায়, নাম পাওয়া যায়, আর নাম মানেই তো নাউন। তার মানে আমরা কি শিখলাম, যে কি এর উত্তরে নাউন পাওয়া যায় বা নাউন আসে। আচ্ছা, তাহলে কি এর উত্তর কি হয়, নাউন হয়। যদি ফ্রেজ হয় তাহলে এটা কি হয়ে যাবে, নাউন ফ্রেজ হয়ে যাবে। আর যদি ক্লোজ হয় তাহলে কি হয়ে যাবে, নাউন ক্লোজ হয়ে যাবে। ওইটা কোথায় বসবে, ঠিক ভার্বের পরে। যদি ভার্বের ঠিক পরের ওয়ার্ডটা যদি কি হয়, কি এর উত্তরে হয়, তাহলে সেটা হবে নাউন যদি একটা ওয়ার্ড হয়। আর যদি কোনো ফ্রেজ হয় তাহলে নাউন ফ্রেজ। আর যদি ক্লোজ হয় তাহলে ওইটা কী হয়ে যাবে, নাউন ক্লোজ হয়ে যাবে। কোথায় বসবে, ভার্বের ঠিক পরের ওয়ার্ডটা। যেমন এই যে হি প্লেজ ফুটবল, এখানে ফুটবলের নিচে আন্ডারলাইন করা আছে, এই ফুটবলটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, তো আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি, আমরা কি বলছিলাম যে ভার্বের ঠিক পরের ওয়ার্ড, এটা কই বসছে, কার পরে বসছে, প্লের পরে বসছে, প্লেজের পরে বসছে। প্লেজ কিন্তু একটা ভার্ব, তাইলে ভার্বের ঠিক পরে বসছে ফুটবল ওয়ার্ডটা। তার মানে এখন আমরা দেখবো যে কী দ্বারা প্রশ্ন করলে এটার আনসার পাওয়া যায় কিনা। যদি কী দ্বারা প্রশ্ন করলে আনসারটা পাওয়া যায় তাহলে ওইটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর যদি কী দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাওয়া না যায় তাহলে ওইটা নাউন হবে না। তাইলে এই যে ফুটবল, এখন ভার্বটা কী আছে, ভার্বটা হচ্ছে প্লে বা প্লেস, যেটাই বলো। তার মানে সে ফুটবল খেলে, তাহলে ভার্বটা হচ্ছে প্লেস। প্লেসে কী দ্বারা প্রশ্ন করব, কী দ্বারা। তাহলে সে প্লে মানে খেলা, তাহলে খেলে, কি খেলে, ফুটবল খেলে। তাহলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, এই ফুটবল ওয়ার্ডটা পাওয়া যাইতেছে। যেহেতু কি এর উত্তরে হইতেছে ফুটবল, তার মানে ওইটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। কারণ আমরা কি শিখছি, কি এর উত্তর সাধারণত কি হয়, নাউন হয়। যেহেতু কি এর উত্তরে ফুটবল আসতেছে, তার মানে ফুটবলটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম, ভার্বের পরের ওয়ার্ডটা যদি কি এর উত্তর হয় তাহলে ওইটা কি হয়ে যাবে, নাউন। যদি ফ্রেজ হয় তাহলে নাউন ফ্রেজ, আর যদি ক্লোজ হয় নাউন ক্লোজ। আর অন্যভাবে বলতে পারি, যদি ওইটা কি এর উত্তর না হয় তাহলে ওইটা অ্যাডভার্ব হয়ে যাবে। মানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব, আর যদি ফ্রেজ থাকে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি ক্লোজ থাকে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন হি প্লেজ ফুটবল, এটা কিন্তু আমাদের শেষ। হি প্লেজ ওয়েল, তার মানে এই যে ওয়েল, এটা কোন পার্টস অফ স্পিচ, ওয়েলটা এখানে কোন পার্টস অফ স্পিচ কীভাবে আইডেন্টিফাই করতে পারবো, এটা কই বসছে, ওয়েলটা বসছে একটা ভার্বের পরে। যেমন প্লে হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে বসছে। আচ্ছা, তাহলে ভার্বের পরে বসছে, এখন দেখতে হবে কি এর উত্তর কিনা। যদি কি দ্বারা প্রশ্ন করার পর উত্তরটা ওয়েল আসে, তার মানে ওয়েলটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এখন দেখি, হি প্লেজ ওয়েল মানে সে ভালোভাবে খেলায় বা ভালো খেলায় ওই রকম। তাহলে কি খেলায়, ভালোভাবে খেলায়, এটা কি আনসার হয় না। তার মানে এইটা কিন্তু ওয়েলটা কিন্তু কি এর উত্তরে আসতেছে না। যদি কি এর উত্তরে আসতো তার মানে নাউন হইতো। যেহেতু কি এর উত্তর হয় নাই, তার মানে ওইটা নাউন হতে পারবে না। তার মানে ওইটা কি হবে, অ্যাডভার্ব হবে। তার মানে আমরা কি শিখলাম, যদি ভার্বের পরের ওয়ার্ডটা কি এর উত্তর হয়, কি দ্বারা প্রশ্ন করব, যদি কি এর উত্তর পাওয়া যায় তাহলে ওইটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর যদি কি এর উত্তর না হয় তাহলে ওইটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। যেমন আই এনজয় রিডিং নোভেলস, এই যে রিডিং নোভেলস, এটা কোন ফ্রেজ। আচ্ছা, এটা কই বসছে, এনজয় একটা কিন্তু ভার্ব, তাইলে ভার্বের পরে বসছে। এটা ফ্রেজ, এটা কিভাবে আমি বুঝলাম, কারণ ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি, মানে কয়েকটা ওয়ার্ড থাকতে হবে, অন্তত দুইটা ওয়ার্ড থাকতে হবে, তখন গিয়ে ফ্রেজ বলা যাবে। তো যেহেতু এখানে দুইটা ওয়ার্ড আছে, তার মানে এটা ফ্রেজ বলতে হবে। তার মানে এখন দেখি এটা কোন ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কীভাবে আইডেন্টিফাই করব, এটা কই বসছে, ভার্বের পরে বসছে। আচ্ছা, ভার্বের পরে বসলে কি দ্বারা আমরা প্রশ্ন করব, জাস্ট কি দ্বারা প্রশ্ন করব, কি। যদি কি এর উত্তরে এটা পাওয়া যায় তার মানে এটা নাউন হবে, আর যদি কি এর উত্তর না হয় তাহলে এটা অ্যাডভার্ব। আচ্ছা, তার মানে এই যে আই এনজয়, মানে আমি এনজয় করি, উপভোগ করি রিডিং নোভেলস, তার মানে আমি কি এনজয় করি, কি দ্বারা প্রশ্ন করতেছি, কি এনজয় করি, রিডিং নোভেলস
মানে নোবেলস পড়াটারে আমি কি করি এনজয় করি। তার মানে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, এই রিডিং নোবেলসটা পাওয়া যাইতেছে। যেহেতু কি এর উত্তরে এই ফ্রেজটা আসতেছে, তার মানে এটা কি হয়ে যাবে, নাউন ফ্রেজ হয়ে যাবে। যেমন আরও একটা এক্সাম্পল সলভ করতে পারি। যেমন এটা কিন্তু আইইউতে আসছিল এবং আর ইউতে আসছিল। আই নো হোয়ার হি লিভস, এই যে হোয়ার হি লিভস এটা নিচে আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে এটা কোন ক্লোজ। তো আমরা কীভাবে আইডেন্টিফাই করব এটা কই বসছে, নো কিন্তু একটা ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে। তাহলে আমরা কি বলছিলাম, ভার্বের পরে বসলে আমরা কি দ্বারা প্রশ্ন করব, যদি এটার কি দ্বারা প্রশ্ন করার পর উত্তরটা পাওয়া যায়, মানে ওই ক্লোজটা হয়, তখন কি নাউন ক্লোজ বলা যাবে, নয়তো নাউন ক্লোজ বলা যাবে না, ওটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে হবে। তাহলে এই যে আই নো, নো মানে জানা, তাইলে আমি কি জানি, প্রশ্ন করতে হবে কি দ্বারা, তাহলে কি জানি, হোয়ার হি লিভস মানে সে কোথায় বাস করে বা কোথায় থাকে, ওইটা কিন্তু আমি জানি। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে কি আসতেছে, আনসারটা হইতেছে হোয়ার হি লিভস। তার মানে কি এর উত্তরে যেহেতু এই ক্লোজটা আসতেছে, মানে হোয়ার হি লিভসটা আসতেছে, তার মানে বলতে হবে এটা হচ্ছে নাউন, আর যেহেতু এটা ক্লোজ তার মানে এটা কি হয়ে যাবে, নাউন ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এর পরেরটা আমরা সলভ করতে পারি একইভাবে। আই নো হাউ হি স্ট্রাগলড এগেনস্ট পভার্টি। তার মানে এই যে হাউ থেকে নিয়ে কতটুকু পর্যন্ত, পভার্টি পর্যন্ত আন্ডারলাইন করা আছে। এখন আমাদেরকে বলতে হবে এটা কোন ক্লোজ। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তার মানে এই যে আই নো মানে আমি জানি, কি জানি, হাউ হি স্ট্রাগলড এগেইনস্ট পভার্টি মানে সে মানে কিভাবে স্ট্রাগল করেছিল, কিসের মানে দারিদ্রতার সঙ্গে কিভাবে সংগ্রাম করেছিল, স্ট্রাগল করেছিল, সেটা আমি জানি। তার মানে কি জানি, সে কিভাবে সংগ্রাম করেছিল, স্ট্রাগল করেছিল, সেটা জানি। তার মানে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, কি এর উত্তরে পাওয়া যাইতেছে হাউ হি স্ট্রাগলড এগেনস্ট পভার্টি। তার মানে বোঝা গেল যেহেতু কি এর উত্তরে এটা আসতেছে, তার মানে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর যেহেতু এটা ক্লোজ, তার মানে এটা নাউন ক্লোজ হয়ে যাবে। এখন এটা ক্লোজ না ফ্রেজ কীভাবে বুঝবো, এখানে শব্দ কয়টা আছে, মানে অন্তত দুইটার উপরে আছে, তার মানে এটা ফ্রেজ কিংবা ক্লোজ হবে। নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ এগুলোর মধ্যে পার্থক্য কী, নাউন সাধারণত একটা ওয়ার্ডের হয়, ফ্রেজ এবং ক্লোজ হয় একাধিক ওয়ার্ডের। শব্দ গুচ্ছ যখন হবে, মানে 2টা 3টা 4টা 5টা ওয়ার্ড যখন হবে, তখন ওইটাকে ফ্রেজ কিংবা ক্লোজ বলতে হবে। ক্লোজ কখন বলবো, যখন ফাইনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজ কখন বলবো, যখন ফাইনাইট ভার্ব থাকবে না। এখানে কি কোনো ভার্ব আছে কিনা, স্ট্রাগলড এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, যেহেতু এখানে ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটাকে ক্লোজ বলতে হবে, এটাকে ফ্রেজ বলা যাবে না। আর যেহেতু এটা নাউন, তার মানে এটা কি বলা যাবে, নাউন ক্লোজ বলতে হবে। আই নো হোয়েন হি উইল কাম ব্যাক, এই যে হোয়েন হি উইল কাম ব্যাক এটার নিচে কি করা আছে, আন্ডারলাইন করা হয়েছে, এটা বলা হয়েছে কোন ক্লোজ। তাহলে এটা কই বসছে, নো কিন্তু একটা ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে। আমরা ভার্বের পরে বসলে কি করি, কি দ্বারা প্রশ্ন করি, যদি কি এর উত্তর হয় তাহলে নাউন হয়ে যাবে। আচ্ছা, তাইলে আই নো আমি জানি, কি জানি, হোয়েন হি উইল কাম ব্যাক মানে সে কখন আসবে সেটা আমি জানি। তার মানে দেখা গেল যে কি দ্বারা যখন প্রশ্ন করতেছি তখন কি আসতেছে, এই ক্লোজটা আসতেছে। যেহেতু কি এর উত্তরে এটা পাওয়া যাইতেছে, তার মানে এটা নাউন হয়ে যাবে। আর যেহেতু এটা ক্লোজ, কারণ এখানে ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি হয়ে যাবে, ওইটা নাউন ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আই ডোন্ট নো হু হ্যাজ কাম টুডে, এটা কোথায় আসছিল, এটা আসছিল কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে। তাইলে আন্ডারলাইন করা আছে কোথায়, হু হ্যাজ কাম টুডে, এটার নিচে আন্ডারলাইন করা হয়েছে, বলা হয়েছে এটা কোন ক্লোজ। এটা কই বসছে, নো কিন্তু একটা ভার্ব, তাইলে ভার্বের পরে বসছে। তাহলে ভার্বের পরে বসলে কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব। তাইলে আই ডোন্ট নো আমি জানি না, কি জানি না, হু হ্যাজ কাম টুডে মানে কে আজকে এসেছে সেটা আমি জানি না। তাহলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, কে এসেছে ওইটা আমি, আজকে কে আসছে বা এসেছে ওইটা আমি জানি না। তার মানে আমি জানি না, কি জানি না, এটাই জানি না, মানে সে আজকে কে আসছে সেটা জানি না। তাহলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, এই যে হু হ্যাজ কাম টুডে এটা পাওয়া যাইতেছে। যেহেতু কি এর উত্তরে এটা পাওয়া যাইতেছে, এই ক্লোজটা পাওয়া যাইতেছে, তাহলে এটা কি হয়ে যাবে, নাউন ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আরও কয়েকটা এক্সাম্পল আমরা সলভ করতে পারি, একই সিস্টেম সবগুলাই। আচ্ছা, তাইলে এই যে উই অল নো আমরা সবাই জানি দ্যাট হিউম্যানস আর মর্টাল, এই যে এটা কোথায় আসছিল, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল, সরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছিল। আচ্ছা, তাইলে আন্ডারলাইন করা আছে কোথায়, এই যে দ্যাট হিউম্যানস আর মর্টাল এটার নিচে আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে এটা কোন ক্লোজ। তাহলে এই যে এটা কোথায় বসছে, ভার্বের পরে বসছে। ভার্বের পরে বসলে আমরা কি করি, কি দ্বারা প্রশ্ন করব। তাহলে কি দ্বারা প্রশ্ন করি, নো তো জানা, তাইলে কি জানি,
হিউম্যানস আর মর্টাল, অর্থাৎ মানুষ যে মরণশীল সেটা জানি। তাইলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে? কি এর উত্তরে এই ক্লোজটা পাওয়া যাইতেছে। তার মানে যেহেতু কি এর উত্তরে এই ক্লোজটা আসতেছে, তার মানে ওটা কি হয়ে যাবে? নাউন ক্লোজ হয়ে যাবে। কারণ আমরা শিখছি কি দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা সাধারণত কি হয়? নাউন হয়। একইভাবে আই ইনকোয়ার্ড, কি ইনকোয়ার্ড করেছিলাম? মানে মানে ঘাটাঘাটি করা বা অনুসন্ধান করা। আসলে ইনকোয়ার শব্দ অর্থ অনুসন্ধান করা। তাহলে আমি অনুসন্ধান করেছিলাম। কি অনুসন্ধান করেছিলাম? হাউ হি লস্ট হিজ মানি। তাহলে আন্ডারলাইন করা আছে কোথায়? হাউ হি লস্ট হিজ মানি, এটা নিচে আন্ডারলাইন করা হয়েছে, আছে বলা হয়েছে এটা কোন ক্লোজ। তাহলে এটা কোথায় বসছে? ভার্বের পরে বসছে। তাহলে ভার্বের পরে বসলে আমরা কি দ্বারা প্রশ্ন করব? কি দ্বারা প্রশ্ন করব। তাইলে আমি অনুসন্ধান করেছিলাম, ইনকোয়ার্ড অর্থ কি করা? অনুসন্ধান করা। তাইলে আমি অনুসন্ধান করেছিলাম। কি অনুসন্ধান করেছিলাম? কি দ্বারা প্রশ্ন করতেছি? কি অনুসন্ধান করেছিলাম? মানে এটাই অনুসন্ধান করেছিলাম যে সে টাকাটা কিভাবে হারাইছিল, এই বিষয়টাই আমি অনুসন্ধান করেছিলাম। তাইলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে? এই ক্লোজটা পাওয়া যাইতেছে। তাইলে কি এর উত্তরে যেহেতু নাউন হয়, তার মানে এই ক্লোজটা কি হয়ে যাবে? নাউন ক্লোজ হয়ে যাবে। এটা কিন্তু কোথায় আসছিল? খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল। একইভাবে আমরা আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। আচ্ছা, এই যে এই সেম টেকনিকটা ইউজ করে কিন্তু আমরা জিরান্ট আইডেন্টিফাই করতে পারি। কারণ আমরা এটা কিসের টেকনিক পড়তেছি? আমরা নাউনের টেকনিক পড়তেছি। আর জিরান্ট কিন্তু একটা টাইপের নাউন, সেহেতু মানে নাউনের টেকনিক দিয়ে জিরান্ট কিন্তু সলভ করা যায়। আচ্ছা, তার মানে এই যে হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে এই যে টিচিংটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এটা কোথায় বসছে? স্টার্টেড কিন্তু একটা ভার্ব। তাহলে ভার্বের পরে বসছে। তাহলে ভার্বের পরে বসলে আমরা কি করব? কি দ্বারা প্রশ্ন করব। যদি কি এর উত্তরে টিচিংটা আসে, তখন গিয়ে ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর যদি ওটা কি এর উত্তর না হয়, তাহলে ওইটা নাউন হবে না। আচ্ছা, তাইলে হি স্টার্টেড মানে কি করা? স্টার্ট করেছিল, শুরু করেছিল। কি শুরু করেছিল? কি দ্বারা প্রশ্ন করতেছি? টিচিং শুরু করেছিল। তাইলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে? টিচিং পাওয়া যাইতেছে। যেহেতু কি এর উত্তরে টিচিং আসতেছে, তার মানে ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কারণ আমরা শিখছি কি দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। যেহেতু কি এর উত্তরে টিচিং আসতেছে, তার মানে ওইটা নাউন হয়ে যাবে। এখন কথা হইতেছে এই যে আইএনজি আছে, ওইটা লাস্টে কি আছে? আইএনজি আছে। যখন মানে আইএনজি যুক্ত যে নাউনটা আছে, অর্থাৎ যখন আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে, ওইটা যখন নাউনের মতো আচরণ করে, তখন সেটার একটা স্পেশাল নাম আছে, ওইটাকে বলা হয় জিরান্ট। তার মানে এই টিচিংটাকে কি বলা যাবে? জিরান্ট বলা যাবে। আচ্ছা, যদি এই টিচিংটা কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করে, তখন আমাদেরকে অবশ্যই নাউন বলতে হবে। আর যদি আরেকটু স্পেসিফিক নামটা জানতে চায়, তখন আমাদেরকে জিরান বলতে হবে। তার মানে এটা নাউনই, সমস্যা নেই। আমরা নাউনের টেকনিক দিয়ে কি সলভ করছি? জিরান সলভ করছি। কারণ কি? কারণ জিরান মানেই তো একটা টাইপের নাউন। আচ্ছা, তাহলে এই যে জন লাইকস গার্ডেনিং, এই গার্ডেনিংয়ের নিচে আন্ডারলাইন করা আছে, এটা কি জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল? তো এটা কোথায় বসছে? লাইকসের পরে বসছে। লাইকস একটা কি? ভার্ব। তাহলে ভার্বের পরে বসছে। আমরা ভার্বের পরে বসলে কি করি? কি দ্বারা প্রশ্ন করব? লাইকস একটা ভার্ব, তাইলে কি দ্বারা প্রশ্ন করব? লাইক অর্থ পছন্দ করা। তাইলে কি পছন্দ করে? জনে কি পছন্দ করে? গার্ডেনিংটা পছন্দ করে। তাইলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে? এই গার্ডেনিংটা পাওয়া যাইতেছে। যেহেতু কি এর উত্তরে গার্ডেনিংটা আসতেছে, তার মানে ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আচ্ছা, নাউন মানে কি? নাউন আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হয় বা নাউনের মতো আচরণ করে বা নাউনের জায়গায় বসে, তখন সেটাকে কি বলে? জিরান বলে। তার মানে এই গার্ডেনিংটাকে কি বলবো? আমরা জিরান বলবো বা নাউন বলবো, সমস্যা নাই। আচ্ছা, তার মানে এটা কোথায় আসছিল? এটা কিন্তু আইইউতে আসছিল। তারপর উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, এই সুইমিংটা কোন পার্টস অফ স্পিচ? বা সুইমিংটা জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? আচ্ছা, ওইটা কোথায় বসছে? ওইটা কিন্তু এনজয়েড এর পরে বসছে। তাহলে এনজয় কি? একটা ভার্ব। তাহলে ভার্বের পরে বসছে। আমরা ভার্বের পরে বসলে কি দ্বারা প্রশ্ন করব? কি দ্বারা প্রশ্ন করব? তাইলে এনজয়, কি এনজয় করেছিলাম? উই এনজয়। তাহলে আমরা এনজয় করেছিলাম। কি এনজয় করেছিলাম? সুইমিংটাকে এনজয় করেছিলাম। তাইলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে? সুইমিংটা পাওয়া যাইতেছে। যেহেতু কি এর উত্তরে সুইমিংটা আসতেছে, তার মানে এই সুইমিংটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর যেহেতু এটা আইএনজি যুক্ত, তার মানে ওইটাকে কি বলা যায়? জিরান বলা যায়। জিরান কি জিনিসটা? কি মানে যখন নাউন, একটা স্পেশাল টাইপের নাউনের নাম হচ্ছে জিরান, যেটা আইএনজি যুক্ত, অর্থাৎ আইএনজি যুক্ত নাউনকে কি বলে? জিরান্ট বলে। তার মানে এই তিনটাকে মূলত নাউন। আর যদি একটু স্পেসিফিক নাম জানতে চাই, তখন আমরা ওইটাকে কি বলতে পারি? জিরান্ট বলতে পারি। আচ্ছা, তারপর জিরান্ট এবং পার্টিসিপলে আরও আমরা
এই সেম টেকনিক দিয়েই জিরান ভার্সেস পার্টিসিপল অনেকগুলো প্রশ্ন সলভ করা যায়। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হার হবি ইজ স্টাডিং, আরেকটা সেন্টেন্স দেওয়া আছে হার হবি ইজ অ্যামেজিং। এখন আমরা কি শিখছি, এটা কই বসছে, স্টাডিং বলি আর অ্যামেজিং বলি, দুইটাই কই বসছে, ইজ কিন্তু একটা ভার্ব, তাইলে ভার্বের পরে বসছে, তার মানে ভার্বের পরে বসলে আমরা কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, তাইলে হার হবি ইজ স্টাডিং, তাইলে তার হবিটা হচ্ছে কি, স্টাডিং। তাইলে এই যে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাইতেছে, এই স্টাডিংটা পাওয়া যাইতেছে, তার হবিটা হচ্ছে স্টাডিং মানে পড়ালেখা করা, তার মানে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, এই স্টাডিং পাওয়া যাইতেছে, তার মানে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, কারণ কি এর উত্তরে কি হয়, নাউন হয়। আর যেহেতু এটা আইএনজি যুক্ত, তার মানে আইএনজি যুক্ত নাউনকে কি বলে, জিরান্ড বলে। আচ্ছা, তারপর হার হবি ইজ অ্যামেজিং। আচ্ছা, তার মানে তার হবিটা কি, তার হবিটা অ্যামেজিং, কি এর উত্তরে অ্যামেজিং হয় কি না, কি এর উত্তরে অ্যামেজিং হয় না আসলে। তার হবিটা যদি আমি জিজ্ঞেস করতাম কেমন, তখন অ্যামেজিং বলা যাইতো, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তার হবিটা কি, তখন কিন্তু অ্যামেজিং বলা যাবে না। তার মানে এটা কিন্তু কি এর উত্তর হইতেছে না, তার মানে কি এর উত্তর যেহেতু হইতেছে না, তার মানে এটা নাউন হতে পারবে না, আর নাউন হতে পারবে না তার মানে জিরান্ড হবে না এটা, তাইলে জিরান্ড না হলে কি হবে, অন্য কিছু একটা হবে। তাইলে জিরান্ড ছাড়া আইএনজি যুক্ত ভার্ব শুধুমাত্র জিরান্ড হতে পারে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। যেহেতু এটা জিরান্ড হবে না, তার মানে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম, দুইটাই কিন্তু একই টাইপের সেন্টেন্স, মানে একই স্টাইলের, ইজ দুইটার পরে আইএনজি আছে, কিন্তু একটা হচ্ছে জিরান্ড বা নাউন আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাই প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের খুব একটা জানার দরকার নেই। এখানে আমরা কি শিখছি, জাস্ট ভার্বের পরের ওয়ার্ডটা কি এর উত্তর কিনা, স্টার্টিং কিন্তু কি এর উত্তরে আসতেছে, যেহেতু কি এর উত্তরে পাওয়া যাইতেছে স্টার্টিং, তার মানে এটা নাউন হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এই যে অ্যামেজিং কিন্তু কি এর উত্তরে আসতেছে না, তার মানে ওইটা নাউন হতে পারবে না, তার মানে অন্যটা মানে অ্যাডজেক্টিভ হয়ে যায়। সাধারণত আইএনজি যুক্ত ভার্ব হয় নাউন হয়, না হয় অ্যাডজেক্টিভ হয়, যেহেতু এটা নাউন হয় নাই, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তখন সেটাকে কি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ওকে, সেম এক্সাম্পলগুলো দেখতে পারি, সেম স্টাইলেরই। হিজ পেশন, এখানে ইজ হবে। আচ্ছা, হিজ পেশন ইজ গার্ডেনিং, তার মানে তার পেশনটা হচ্ছে কি, গার্ডেনিং। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, হিজ পেশন ইজ ইন্টারেস্টিং। এখন এই গার্ডেনিংটা কোন পার্টস অফ স্পিচ এবং এই ইন্টারেস্টিংটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করব, যেহেতু এটা কই বসছে, ইজের পরে বসছে, ইজ কিন্তু একটা ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে, এটা কিন্তু ইজ একটা কিন্তু ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে, ভার্বের পরে বসলে আমরা কি করি, কি দ্বারা প্রশ্ন করব। তাইলে প্রশ্ন করতে পারি যে হিজ পেশন ইজ গার্ডেনিং, তার পেশনটা হচ্ছে কি, গার্ডেনিং, তাইলে আমরা প্রশ্ন করি কি দ্বারা প্রশ্ন করি, তার পেশনটা হচ্ছে কি, তার পেশনটা হচ্ছে গার্ডেনিং, তাহলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, এই গার্ডেনিংটা পাওয়া যাইতেছে, তার মানে ওটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তার মানে যেহেতু এটা আইএনজি যুক্ত, তার মানে এটাকে কি বলা যায়, জিরান্ড বলা যায়। আচ্ছা, তার মানে আইএনজি যুক্ত ভার্বকে কি বলা যায়, জিরান্ড বলা যায়। মূলত এটা নাউন, আর একটু স্পেশাল বা একটু স্পেসিফিক নামে যদি আমরা যাইতে চাই, তখন এটাকে কি বলবো, জিরান্ড বলবো। আচ্ছা, হিজ পেশন ইজ ইন্টারেস্টিং, তার মানে তার পেশনটা হচ্ছে ইন্টারেস্টিং। এখন আমরা যদি জিজ্ঞেস করি তার পেশনটা হচ্ছে কি, তার পেশনটা ইন্টারেস্টিং হয়, মানে কি এর উত্তরে ইন্টারেস্টিং হয় না আসলে কিন্তু। তো বাট আমি যদি জিজ্ঞেস করতাম যে তার পেশনটা কেমন, তখন বলা যায় তো ইন্টারেস্টিং। আমি বলছি জাস্ট কি দ্বারা প্রশ্ন করব, কেমন দ্বারা প্রশ্ন করা যাবে না এখানে। তাহলে যেহেতু কি এর উত্তরে এই ইন্টারেস্টিংটা আসতেছে না, তার মানে ওইটা কি হতে পারবে না, নাউন হতে পারবে না। তার মানে যদি আইএনজি যুক্ত ভার্ব নাউন না হয়, তাহলে ওইটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এই ইন্টারেস্টিংটাকে কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি। আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তার মানে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি আমরা। আমরা জাস্ট এই সেম টেকনিকটা ইউজ করে আমরা কি করতে পারি, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই তিনটাতেও আমরা কি করতে পারি, সলভ করতে পারি। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আমরা কি শিখছি যে ভার্বের পরের ওয়ার্ডটা যদি কি এর উত্তর হয়, তাহলে ওইটা নাউন হয়ে যাবে, আর যদি কি এর উত্তর না হয়, তাহলে ওইটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন এখানে এই যে বেটারটা কোন পার্টস অফ স্পিচ, বেটারটা কোথায় বসছে, নো এর পরে বসছে। নো কি, একটা নো হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে, তাহলে ভার্বের পরে বসলে আমরা কি করব, কি দ্বারা প্রশ্ন করব। যদি এটা কি এর উত্তর হয়, তাহলে নাউন হয়ে যাবে, আর যদি কি এর উত্তর না হয়, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, আই নো বেটার, মানে নো অর্থ কি, জানা, তাইলে আমি জানি, কি জানি,
বেটার জানি, ওইভাবে হয় না আসলে। কেমন জানি যদি বলতাম তাহলে হয়তো বেটার হইতে পারতো, কিন্তু এখানে মানে কি দ্বারা প্রশ্ন করলে বেটারটা আনসার পাওয়া যায় না, ওইরকম হয় না। তার মানে যেহেতু কি এর উত্তরে বেটার হইতেছে না, তার মানে ওইটা কি হতে পারবে না, নাউন হতে পারবে না, তার মানে ওইটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, একইভাবে এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওকে, একইভাবে ইটস টাইম টু গো হোম, তাইলে এই যে হোম, এটা কোন পার্টস অফ স্পিচ? এই হোমটা কোথায় বসছে? ভার্বের ঠিক পরে বসছে, আর ভার্বের ঠিক পরে বসলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, তাহলে এই যে ইটস টাইম টু গো হোম, গো অর্থ যাওয়া, মানে কি যাওয়া, হুম যাওয়া, ওই রকম হয় না আসলে। কি এর উত্তরে হুমটা আসতেছে না, তাইলে কি এর উত্তরে যেহেতু হুম আসতেছে না, তার মানে এই হুমটা কি হতে পারবে না, নাউন হতে পারবে না, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। এটা কিন্তু 41তম বিসিএসে আসছিল। তার মানে কি শিখলাম, জাস্ট নাউনের যদি ভার্বের পরের ওয়ার্ডটা যদি কি এর উত্তর হয় তখন নাউন বলা যাবে, আর যদি কি এর উত্তর না হয় তখন কি বলতে পারবো, অ্যাডভার্ব বলতে পারবো। একইভাবে দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ, তাইলে এই যে লাইভ, এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এটা কোথায় বসছে, ব্রডকাস্টের পরে বসছে, আর ব্রডকাস্ট কি, একটা হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে। এখন আমরা যদি ওইটা কি এর উত্তর হয় তখন নাউন হয়ে যাবে, আর যদি কি এর উত্তর না হয় তখন অ্যাডভার্ব হয়ে যাবে। তাইলে দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ, তাইলে ব্রডকাস্ট মানে হইতেছে সম্প্রচার করা, তাইলে এই প্রোগ্রামটা সম্প্রচার করা হয়েছিল লাইভ, মানে লাইভের মাধ্যমে, মানে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। তাইলে কি সম্প্রচার করা হয়েছিল, প্রোগ্রামটা সম্প্রচার করা হয়েছিল। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে দা প্রোগ্রামটা আসতেছে, তাহলে আমি বলছি যে ভার্বের পরের ওয়ার্ডটা যদি কি এর উত্তর হয়, তাহলে ভার্বের পরের ওয়ার্ডটা, এটা কিন্তু ভার্বের পরের ওয়ার্ডটা কিন্তু কি এর উত্তরে আসতেছে না, কি এর উত্তরে পাওয়া যাইতেছে দা প্রোগ্রাম, কিন্তু দা এটা নিয়ে আমাদের কাজ না, আমাদের কাজ হইতেছে ভার্বের ঠিক পরের ওয়ার্ডটা, এই যে লাইভ শব্দটা নিয়ে। যেহেতু এইটা কি এর উত্তরে এইটা লাইভটা আসতেছে না, তার মানে এটা কি হতে পারবে না, নাউন হতে পারবে না, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম, ভার্বের পরের ওয়ার্ড যদি কি এর উত্তর হয় তখন ওইটা নাউন হবে, আর যদি কি এর উত্তর না হয় তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা ফ্রেজ এবং ক্লোজ এবার কীভাবে সলভ করতে পারি, এটা শুধু যে অ্যাডভার্বের জন্য প্রযোজ্য এরকম না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ একই টেকনিকে সলভ করা যায়, সমস্যা না। যেমন হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এটা কিন্তু 37তম বিসিএসে আসছিল। তাই এই যে উইথ অল সিনসিয়ারিটি, এটা কোন ফ্রেজ নাকি কোন ক্লোজ? এটা ফ্রেজ বা ক্লোজ কেন বললাম, কারণ এখানে ওয়ার্ড আছে কয়টা, 3টা, তার মানে এটা ফ্রেজ অথবা ক্লোজ হবে, মানে হয় যে কোনো একটা ফ্রেজ অথবা ক্লোজ হবে, শুধু পার্টস অফ স্পিচ হতে পারবে না, কারণ এখানে ওয়ার্ড আছে কয়েকটা। যখন ওয়ার্ড থাকবে একাধিক, শব্দগুচ্ছ থাকবে, তখন এটা হয় ফ্রেজ হবে না হয় ক্লোজ হবে। আর এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে, উইথ অল সিনসিয়ারিটি, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্বই নাই, যেহেতু ভার্ব নাই তার মানে কি হতে পারবে না, ওইটা ক্লোজ হতে পারবে না, তার মানে এটা কি হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে। তার মানে এটা নিঃসন্দেহে এটা কোনো একটা ফ্রেজ। এখন কোন ফ্রেজ কীভাবে বুঝবো, এটা কই বসছে, ওয়ার্ক কিন্তু একটা ভার্ব, তাইলে ভার্বের পরে বসছে, তাহলে ভার্বের পরে বসছে যেহেতু, তার মানে আমরা কি দ্বারা প্রশ্ন করব, যদি কি এর উত্তরে এই ফ্রেজটা আসে তার মানে নাউন হবে, আর যদি কি এর উত্তরে না হয় তাহলে এটা নাউন হবে না। তাইলে হি ওয়ার্কড, সে মানে কাজ করেছিল, উইথ অল সিনসিয়ারিটি মানে কি, আন্তরিকতার সহিত বা আন্তরিকতা দিয়ে কাজ করেছিল। তাইলে কি কাজ করেছিল, আমরা কি দ্বারা প্রশ্ন করতেছি, কি কাজ করেছিল, কি কাজ করেছিল ওইরকম কিছু আছে, মানে কি এর উত্তরে পাওয়া যাইতেছে না, ওইরকম কিছু নাই। তার মানে যেহেতু কি এর উত্তরে এটা পাওয়া যাইতেছে না, তার মানে এটা কি হতে পারবে না, নাউন হতে পারবে না, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আর যেহেতু এটা ফ্রেজ, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু বিশেষ 38তম বিশেষের প্রশ্ন একটা, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, তাহলে এই যে হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা কোন ক্লোজ, তো এটা কই বসছে, স্ট্রাইক মানে আঘাত করা, যেহেতু আঘাত করা তার মানে এটা কিন্তু একটা ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে এই ক্লোজটা। তার মানে এখন আমরা কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, স্ট্রাইক মানে আঘাত করো, হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন কি হবে এই আয়রনটা গরম হবে তখন এটারে কি করো, আঘাত করো। আচ্ছা, তাইলে স্ট্রাইক হচ্ছে ভার্ব, তাইলে ভার্বে কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, তাইলে স্ট্রাইক মানে আঘাত করো, কি আঘাত করো, কি আঘাত করো, এটার আনসার কিন্তু ওইরকম পাওয়া যাইতেছে না। মানে আমি যদি জিজ্ঞেস করতাম কখন স্ট্রাইক মানে কখন আঘাত করো, তখন কিন্তু এটার আনসার এটা পাওয়া যাইতো, কিন্তু কি এর উত্তরে এটা বলা যাইতেছে না, যেহেতু কি এর উত্তরে এই ক্লোজটা আসতেছে না, তার মানে এটা নাউন ক্লোজ হতে পারবে না, তাইলে ওইটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যাবে। একইভাবে আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর, এই যে ইন নভেম্বর, এটা কোন ক্লোজ, এটা ক্লোজ নাকি ফ্রেজ হবে, এটা ক্লোজ হতে পারবে না, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা ফ্রেজ হবে।
এখন দেখতে হবে এটা কোথায় বসছে, বিগিন। বিগিন মানে একটা ভার্ব, শুরু করা, আরম্ভ করা। তার মানে যেহেতু এটা ভার্বের পরে বসছে, তার মানে কি দ্বারা প্রশ্ন করব, তারপর আমরা শিওর হব যে এটা কোন ফ্রেজ। তাইলে এই যে বিগিন, বিগিন মানে কি করা, শুরু করা। কি শুরু করা, কি এর উত্তরে কি এটা আসতেছে, ইন নভেম্বর না, কি এর উত্তরে এটা হইতে পারে না। কখন বললে হইতে পারে, কিন্তু কি এর উত্তরে ইন নভেম্বর মানে নভেম্বরে এটা হবে না। তার মানে যেহেতু কি এর উত্তরে এটা পাওয়া যাইতেছে না, তার মানে এটা কি হতে পারবে না, ওইটা নাউন হতে পারবে না। তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আর যেহেতু এটা ফ্রেজ, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। এটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল। তারপর এই যে হি লিভস, সে বাস করে, কোথায় বাস করে, ইন এ সাবার্ব অফ ঢাকা, এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে এই যে ইন এ সাবার্ব অফ ঢাকা, এটা কোন ফ্রেজ, এটা কেন ফ্রেজ, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা ফ্রেজ হবে, এটা ক্লোজ হতে পারবে না। আচ্ছা, তার মানে কথা হইতেছে এটা কোথায় বসছে, লিভস। লিভস কিন্তু একটা ভার্ব, ভার্বের পরে বসতেছে। তাইলে যেহেতু ভার্বের পরে বসছে, তার মানে কি দ্বারা প্রশ্ন করতে হবে, হি লিভস, সে বাস করে। কি বাস করে, কি বাস করে, এটার আনসার এটা হবে না। যদি আমি জিজ্ঞেস করতাম কোথায় বাস করে, তাইলে এই আনসারটা হইতো যে সাবার্বে বাস করে, ঢাকার সাবার্বগুলোতে ও বাস করে। আচ্ছা, তার মানে বোঝা গেল যে এটা কিন্তু কি এর উত্তরে এটা আসতেছে না। যেহেতু কি এর উত্তরে আসতেছে না, তার মানে নাউন হতে পারবে না। তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আর এটা যেহেতু ফ্রেজ, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। তার মানে আমরা কি কি শিখলাম টোটালি, মানে ভার্বের ঠিক পরের ওয়ার্ড যেটা আছে ওইটা যদি কি হয়, মানে কি এর উত্তর হয়, তাহলে এটা নাউন হয়ে যাবে। যদি ওইটা ফ্রেজ হয়, নাউন ফ্রেজ। যদি ক্লোজ হয়, নাউন ক্লোজ। আর যদি কি এর উত্তর না হয়, মানে ভার্বের পরের ওয়ার্ডটা কিংবা পরের ফ্রেজটা কিংবা পরের ক্লোজটা যদি কি এর উত্তর না হয়, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। অ্যাডভার্ব হবে, যদি ফ্রেজ হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, যদি ক্লোজ হয় অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে।